পড়াশোনা করার ইচ্ছা তো নাকি? অল্প বয়সে বিয়ে দিয়ে বিয়ে করে ফেলবা। এই মাছটা ওদেরকে নিয়ে খাবেন। রসগোল্লা পছন্দ কার কার? আমার। বাচ্চাদের জন্য ফলমূল কিনে আনা হয়েছে। এত মানে খাওয়াতে তো মনে হয় এর মধ্যে পারেন নাই। আর ওর বাবা মা তো কোনো খোঁজ খবর নেয় না। নতুন জামাইটা না কতদিন কেনা হলো? মাশাআল্লাহ। কেমন কেমন? কতদিন পরে বার্গার খেলা বলতো? খাইছিলাম না, আমি একবার খাইছিলাম। দোকান আপনারই তো নাকি? এখান থেকে যা বিক্রি করেন আপনার এদেরই তো খাওয়ান নাকি? তো দোকানে যদি আমরা মাল তুলে দেই ভালো হবে না? আর তোমার চিকিৎসার জন্য আমরা কালকে বা পরশুদিন আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? কথা হয়ে গেছে ডাক্তারের সাথে। আসসালামু আলাইকুম। তো দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে একটা বাজারের মধ্যে আছি। আপনাদের নিশ্চয়ই সেই 3 বোনের কথা মনে আছে যাদের বাবা মা দুজনই বেঁচে আছে। 3 জনের খোঁজ খবর বাবা মা কেউই নেয় না, 2 জন 2 জায়গায় সংসার করতে বসে আছে। সেই 3 বোনের কান্না আপনারা দেখেছেন, আপনারা ভিডিওটা অনেক শেয়ার করেছেন, ওদের পাশে অনেকে দাঁড়িয়েছেন। তো ওদের মাসিক বাজার আজকে করতে আসছি। এখান থেকে ওদের জন্য বেশ কিছু বাজার করব, ওদের জন্য মিষ্টি কিনবো, ওদের যা যা পছন্দ সেগুলো কিনবো এবং ওদের বর্তমানে কি খবর সেটা আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। আর সেই যে মেয়েটা অসুস্থ ওর চিকিৎসার বিষয়ের ভিডিও খুবই শীঘ্রই আপনারা আমাদের চ্যানেলে দেখতে পারবেন। তো আজকের ভিডিওটা আশা করি অনেক বেশি শেয়ার করবেন। আপনার কাছে কি মাছ? এটা ফাটাসি মাছ, চিংড়ি মাছ। কত করে? এটা 800 টাকা কেজি। 800 টাকা কেজি? 800 টাকা কেজি। এগুলো কার আপনার? কত করে? 400 টাকা কেজি। মাত্র 300। আর কোনলে? ভাই 400 টাকা ভাই। ভাই কত? 70 টাকা কেজি। দেন হাফ কেজি রসুন, 1 কেজি পেঁয়াজ দেন। 1 কেজি। শুকনো মরিচ কত করে বুয়া? 180 টাকা। আদা কত করে কি? আদা ধরবে 160 টাকা কেজি। 200 বেচতে 160। এগুলো কত করে? 50 টাকা কেজি। 50 টাকা। একবারে শসা? কষা আমরা বেচতে 60 টাকা নেন, একটু কম রাখো। কফি কত? কফি 100 টাকা কেজি। 100 টাকা কেজি? 100 টাকা কেজি। বেগুন কত? বেগুন? বেগুন 100 টাকা। 1 কেজি বেগুন নেবো। মালটা কত করে? 280। তখন কি মিষ্টি হচ্ছে মালটা নাকি? দেখি 1 কেজি মালটা দাও। আর কমলা? কমলা আপনি 300 টাকা, এগুলো 320 টাকা। 300 এটা 320। এখন কি টক নাই তো না? না, কমলা এখন করা মিষ্টি। তাই কমলা 1 কেজি। অ্যাপল 1 কেজি দাও। পরে গেলো বলো। 1010 টাকা। 1010। 1 কেজি পাউডারতে এটা 1 কেজি কত করে? এটা হচ্ছে 360 টাকা কেজি। 360। পাতা চমচম নাকি এটা? এটা এটা 1 কেজি। বার্গার এটা হচ্ছে 130 টাকা। এটা বোনলেস না বোনাস? বোনলেস। 3টা পার্সেল দেয়। আমরা সেই বাজারগুলো নিয়ে চলে আসলাম সেই 3 বোনের বাড়িতে। মেঘ লেগে আসছে, যে কোনো মুহূর্তে খুব জোরে বৃষ্টি আসতে পারে। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো হয়ে গেছে। 3 জন আছে বাড়িতে? চলেন চলেন ভিতরে যাই, বৃষ্টি আসতে পারে তো, মেঘ লেগে গেছে তো। কি খবর, তুমি কেমন আছো? কি করতেছিলা? কি দিয়ে ভাত খেলা? কিসের গোস্ত? মুরগির। কে দিল গোস্ত? ওই যে বয়লা, ওই যে দাদির মুরগি ঝুমতি লাগিয়েছিল, তার জন্য জবাই করেছিল। তাই অসুকালা মুরগি খাওয়াইছেন? কি করবো বাবা, যে বাড়িতে দেখো সব দেখো কি হচ্ছে। অসুকালা মুরগি খেলে তো অসুখ হবে সবার। তারপর তুমি কি শরীর ভালো? আইসক্রিম খাবার? হ্যাঁ, কোন আইসক্রিম খাওয়া শেষ? তাহলে অসুকালা মুরগি খাওয়াছে তোমাদের দাদি? তোমাদের হ্যাঁ লিপস্টিক নিছিলা?
কই দেখি লিপস্টিক লিপস্টিক মামাই লাগ গেছে কেন আর তিন বোনেরই পছন্দ হয়ে গেছে দুইজন তিনজনারই তো তুমি তো নাও নি ওরা দুজন তো নিছে ওই তো তার লাগে তো মামাই লাগতেছে খালি তো তুমি কেমন আছো আমি ভালো আছি ভালো আছো আচ্ছা তোমার দাদি কই দাদি ডাকে তো তোমার এই যে দোকানটা এই দোকানটা মূলত কার দাদির দাদির তোমার এই বাড়িতে আর একটা চাচা না কে থাকে জসিম কে হয় চাচা অন্য ওর তো না 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 দোকান দাদির দাদা আর দাদি চালায় দোকান কি বিক্রি হয় দোকানে সবথেকে বেশি বিক্রি হয় কি মানে মানে আমাদের তো বেশি কিছু বিক্রি করে না মানে আমাদের পাড়ায় সব সালপালের জিনিসপাতি মানে বিস্কিট চিপস চকলেট ছোট বিস্কিট এগুলা চাল ডাল লবণ তেল এগুলা নাই না লবণ তেল মানে হালকা পাতলা কিছু আটা এগুলা বেচে দোকান আপনারই তো নাকি এখান থেকে যা বিক্রি করেন আপনার এদেরই তো খাওয়ান নাকি তো দোকানে যদি আমরা মাল তুলে দেই ভালো হবে না দোকানে মাল তুলে দিলে তো বাবা ভালোই হয় আমার কি কি মাল চলে এখানে এখন ধরো এখন সকলে সব রকমের জিনিস নিতে আসে আমি তো ব্যাটা দিতে পারিনি আচ্ছা আমরা অন্যদিন এই কাজটা করব ঠিক আছে এখন আপনাদের ঘরে চাল আছে কতটুকু এখন চাল বাবা চালের কথা আর এখন কি কর ওই দেখা আছে তোমার কাকা এখন দিন মজুরি আনে খায় এই আপনাদের এখানে আসার সময় কিছু বাজার করে নিয়ে আসলাম তোমরা সেদিন বার্গার খেতে চাইছিলা কে কে খেতে চাইছিল বার্গার চাকলাই খাতে যাচ্ছি নতুন জামা গায়ে দিছিলা না তৈরি তো হয়নি এখনো না যেগুলো ওদের রেডিমেড কেনা হলে যেটা না এখনো গাড়ি দিইনি নেই পরে আসো তো যা দুজন পরে আসো দেখি কেমন লাগে যা পড়াশোনা করে মানে পড়াশোনা করার ইচ্ছা তো নাকি না অল্প বয়সে বিয়ে দিয়ে বিয়ে করে ফেলবা না পড়াশোনা করবা তাই তো পড়াশোনা করে কি হওয়ার ইচ্ছা ডাক্তার ডাক্তার হবে বলে হ্যাঁ কত ডাক্তার হবে কাহিনী কি তোমার দাদি আজকে কানে বেশি শুনতেছে কারণ কি জানি কান পরিষ্কার হয়ে গেছে না না আগে কানের একজন একটা মেশিন দিয়েছে হ্যাঁ কানের একজন একটা মেশিন কানের মেশিনও আছে আপনার আজ কিনে দিয়েছে ও তাই আজ দিয়েছিল খুব ভালো কাজ করছে তো তোমার প্রতি মাসে কেমন খরচ লাগে পড়াশোনা বলো তো প্রত্যেক মাসে হচ্ছে স্কুল বেতন লাগে 100 টাকা করে আর মানে খাতা কলম লাগে ওরকম 300-400 টাকার আর গাইড তো একদম 1 বছরের হয় প্রতি মাসে তোমার প্রতি মাসে 1000 টাকা করে হলে তোমার স্কুল খরচ হবে তাই তো হ্যাঁ হবে তাই মানে ওর মধ্যে হাত খরচ তো হচ্ছে তাই না তোমার তো বেতন কিন্তু কম প্রাইভেট খরচ প্রাইভেট কয়টা লাগে তো প্রাইভেট তো দাদিতে পড়াইতে পারে না আমার 5 পর্যন্ত রোল ছিল 3-এর মধ্যেই রোল ছিল তার বেশি যায়নি কিন্তু 6 থেকে আমার রোল এত খারাপ মানে আমার নিজেরও কল্পনা হয় না প্রাইভেট এখন 7 এ পড়ো না জি কয়টা সাবজেক্ট প্রাইভেট পড়া লাগে প্রাইভেট পড়া লাগে হচ্ছে 3টা সাবজেক্ট কয় টাকা করে 500 টাকা করে কোন কোন সাবজেক্ট হচ্ছে ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার আর হচ্ছে গণিত এতদিন হয়ে গেল প্রাইভেট পড়া নাই না এজন্য রোল কত এখন 35 আছে আমি বেটা তো এখন তো মাসে মানে বছরের লাস্টের দিকে জি প্রাইভেট পড়লে কি রেজাল্ট ভালো হবে চেষ্টা করলেই হবে ঠিক আছে তুমি প্রাইভেট পড়া শুরু করো আমি প্রাইভেটে খরচ দিব কিন্তু রেজাল্ট ভালো হতে হবে যখন দেখবো তোমার রেজাল্ট ভালো হচ্ছে তখন খরচ চালাবো যদি দেখি রেজাল্ট খারাপ হচ্ছে তাহলে কিন্তু তাহলে এই বছর তো না এই বছরে আমার অত ভালো হবে না তাহলে এই বছরটা তাও শুরু করো প্রাইভেট হ্যাঁ হ্যাঁ শুরু করে দাও হ্যাঁ টাকা দেবো আমরা আর এদের দুজন ও বাবা তোমরা পরে আসছো এদিকে আসছো তো নতুন জামাইটা না কতদিন কেনা হলো মাশাআল্লাহ তুমি আগে আসো দেখি বেল পড় আপনার জামা বানাইতে দিছেন না বেটা কেন এখন বানাতে দিলে পারে তো এখন সব ধর মজুরি লাগবে তো মজুরির টাকা তো আমরাই দিব আমরা তো আছি বানাতে দিই আমরা আছি পাশে সব সময়ের জন্য তো দুইজন তো নতুন জামা পরে খুশি তো বার্গার খেতে চাইছিল কে কে সবাই সবাই দেখো তো এর মধ্যে কি তুমি খুলে দাও তো দেখো তো বার্গার পছন্দ হয় কিনা বিসমিল্লাহ বলে খাও আগে সস ধরো তুমি গরম গরম খাও ধরো কাগজ থেকে বের করো আমি খাবো না কি জিনিস বলেন তো এটা আমি বাটাও খাই না কেমন কেমন যাক কতদিন পরে বার্গার খেলা বলতো এটা কোনোদিন খাইছিলাম না হ্যাঁ আমি একবার খাইছিলাম ওই দিনকারটা মজা ছিল না আজকেরটা মজা ওই রোজ ভাই আসলে খালি ওই দিন শুধু মানে হাড় ছিল তাই তো আজকের তো কোনো হাড় নেই নাও হাড্ডি বাদে বোনলেস তো এই যে বাচ্চারা খুশি এটা তো সম্ভব হয়েছে শুধু আল্লাহর কারণেই আল্লাহ চেয়েছেন বলেই এদের মুখে হাসি ফোটানো যাচ্ছে আপনারা টাকা পয়সা পাঠিয়েছেন সেটা দিয়ে এদের চিকিৎসাও হবে এদের ভবিষ্যতে উন্নতিও হবে তো প্রথম ভিডিওর মতো আজকে ভিডিও অনেক বেশি শেয়ার করবেন কারণ এদের মুখে যে হাসি ফুটেছে
সেটা মানে সবার দেখা উচিত, যে সবাই মিলে এই বাচ্চাগুলোর পাশে আপনারা দাঁড়িয়েছেন, এরা খুশি। সবাই শেয়ার করবেন আজকে ভিডিওটাও। তো তোমরা বার্গার খেতে থাকো। হচ্ছে আমার রেজাল্ট তো যা হওয়ার হয়েছে, আমার এর রেজাল্ট মানে খুবই মেধাবী আর কি, কে? রাবেয়া। তাই? আচ্ছা ও প্রাইভেট পড়ালে সবচেয়ে ভালো হয়। আচ্ছা, ওকে প্রাইভেট পড়াবো, তুমি প্রাইভেট শুরু করায় দাও। হ্যাঁ, যেখানে ভালো হয় শুরু করায় দাও, খরচ আমরা দিব, ঠিক আছে? যদি হয় এই মাসটা শেষ শুরু হলো, এই মাস থেকে শুরু করে দাও, ঠিক আছে? তুমি প্রাইভেট শুরু করে দিও। হ্যাঁ, আর তোমার চিকিৎসার জন্য আমরা কালকে বা পরশুদিন আমরা তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাবো, ঠিক আছে? কথা হয়ে গেছে ডাক্তারের সাথে, সেটাও আমরা দর্শককে জানাবো, আপডেট জানাবো আমরা কখন ডাক্তারের কাছে যাচ্ছি, ডাক্তার কি বলতেছেন সেটা নিয়ে একটা পর্ব থাকবে ইনশাল্লাহ। তো তোমরা খাওয়া শেষ করো, আমি তোমার দাদিকে একটু দেখাই যে আমরা কি কি আনছি। এই যে ডিম হচ্ছে নিজেও খাবেন, এই বাচ্চাদেরও খাওয়াবেন, ঠিক আছে? বুঝতে পারছেন? বসেন ওখানে, একটু বসেন। আর এখানে বাচ্চাদের জন্য কিছু ফলমূল কিনে আনা হয়েছে। এত মানে খাওয়াতে তো মনে হয় এর মধ্যে পারেন নাই, পারছেন? না বাবা, আমি পারিনি বেটা। আর ওর বাবা মা তো কোনো খোঁজ খবর নেয় না। আমি ওরে ভাত ঠিক মতন দিতে পারি। এর মধ্যে অনেক ফলমূল আনছি, এই যে মালটা, এর মধ্যে কি দেখেন তো, পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, এগুলো। হ্যাঁ, কাঁচা বাজার, কফি, বেগুন, কাঁচা মরিচ, আলু আছে এখানে। এই মাছটা ওদেরকে নিয়ে খাবেন। হ্যাঁ, এই চাল 1 বস্তা, এখানে চাল 1 বস্তা আছে, ঠিক আছে? আর এর মধ্যে কিছু আরো বাজার আছে, বাচ্চারা খেয়ে নিক, তারপরে এটা বের করতেছে। হ্যাঁ, আচ্ছা, এই যে এত কিছু বাজার করে নিয়ে আসা হয়েছে তোমাদের জন্য, যাতে তোমাদের প্রতিদিন খাবারের কষ্ট না হয়, বুঝতে পারছো? এর মধ্যে কি কি আছে দেখো তো, বের করো। তেলের বোতল, নুডলস কে কে খায়? আমরা সবাই খাই। সময় পছন্দ কার? আমার তো বেশি পছন্দ। হ্যাঁ, সাবান, ডাউল, চিনি, ডাউল, আটা থাক, আটা থাক, আমার মধ্যে 5 কেজি আটা। হ্যাঁ, তোমরা খুশি হয়েছো তো এটাতে? আমি তো সেই খুশি। আর যারা এসব করতেছে তার লাগে আমি 2 হাত খুলে মোনাজাত করি আর দোয়া করি যেন তারা অনেক দিন বাঁচে আর এরকম অসহায় মানুষের সাহায্য করতে পারে। সেটাই। আর তোমাদের কোনো টেনশন নাই, তোমাদের পড়াশোনার টেনশনও থাকলো না কিন্তু। হ্যাঁ, বলে দিলাম যে তোমরা সবাই সুন্দর করে পড়াশোনা করো, প্রাইভেট পড়ো। আজকে এগুলো দিয়ে গেলাম। যেটা হচ্ছে মেইন ব্যাপার, এই তোমার এই বোনের যে চিকিৎসা, ডাক্তারের সাথে কথা হয়ে গেছে, নিয়ে যাবো। হ্যাঁ, এই রসগোল্লা পছন্দ কার কার? আমার মিষ্টি তোমার তোমার দাদি সহ খাবা। হ্যাঁ, তোমার দাদা আজকে বাসায় নাই, কোথায় গেছে? ও কাজে গেছে, কাজেতে না আসি আবার ফোন জেনে গেল। আসলে উনি আসলে আমাকে ফোন দিতে বলবেন, ঠিক আছে? ও তো ফোন ব্যবহার করে না। তো দর্শক, এই ছিল ওদের আপডেট। খুবই তাড়াতাড়ি আরেকটা ভিডিও আপনারা পেতে যাচ্ছেন, সেটা হচ্ছে এই মেয়েটার চিকিৎসা বাবদ। তো সবাই দোয়া করবেন আমরা যেন এই পরিবারটার পাশে অনেকদিন থাকতে পারি এবং এদের যা যা সমস্যা আছে সেটা দূর করতে পারি। আর ভিডিওটা অনেক বেশি শেয়ার করবেন, আর কার কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো এই হচ্ছে ওদের দোকানের অবস্থা, ওদের দাদা দাদির দোকানের অবস্থা। দোকানে শুধু এই ধরনের চিপস আর চকলেট আইটেম এগুলো বিক্রি করে আসলে অতটা বেশি লাভ হয় না। তো আমরা দোকানে মাল তুলে দিব, যেটা এখানে বেশি চলবে সেই জিনিসগুলোর লিস্ট ওনাদের করতে বলছি, করা হলেই আমরা মাল তুলে দেবো, আপনারা সেটাও দেখতে পাবেন। কিছু টাকা দিয়ে যাবো, কিছু টাকা লাগবে বাজার টাজার করার জন্য। আরো বলেন, সমস্যা না, টাকা আছে। কাঁদতেছেন কেন? কাঁদেন কেন, কি হয়েছে বলেন তো? ওর কখন কি লাগে বা কখন কি লাগে না লাগে আমি তো কিছু কি করতে পারিনি। এটা এই 2000 টাকা রাখেন, এটা দে, যখন যেটা লাগে তরকারি কিনবেন, ঠিক আছে? আর আমরা পরশুদিন যত সম্ভব আসবো, এসে ডাক্তারের কাছে নিয়ে যাবো। হ্যাঁ, ওকে একাই নিয়ে যাবি তুমি? না, আপনারা যাবেন। আর দোকানে কি কি মাল লাগবে এটা লিস্ট করেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। شكرا يا ربي شكرا يا هديت قلبي شكرا يا نورت ضربي شكرا يا